এই দেখো বন্ধুরা, আজ এত রান্নার আয়োজন নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে কি আছে দিদি ভাই। হ্যাঁ, ঠিক ধরেছো, আজকে বিশেষ একটা দিন আছে বলছি তোমাদেরকে। দাঁড়াও, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আমি সাজুগুজু করে একটু রেডি হয়ে নিয়েছি। তো হ্যাঁ, আজকে আছে আমার বরের জন্মদিন। তো চলো, রান্না বান্না তো করতে হবে। তো এই দেখো, আমার পুজো হয়ে গেছে। সকাল সকাল চান করে পুজো করে নিয়েছি, ঠাকুরকে একটু ফুল জল দিয়ে নিয়েছি। তো এবার রান্নাগুলো তো করতে হবে। এবার দেখো, ওইদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি। হাঁড়ির জায়গাটা একটু ছোট, হাঁড়ি ভর্তি হয়ে গেছে। তো খাবারও তো লোক নেই, তাই একটু অল্প জায়গায় একটু বসিয়েছি। তো এইদিকে দেখো, শাকটা ভেজে নেব। এই শাকটা বসিয়ে দিলাম আমি। শাকটা ভাজা হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। তারপরে একে একে সব ভাজাগুলো করে নেব। কড়াটায় তেল দিয়ে দিয়েছি, একটু এতে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামাবো। তো নামিয়ে নিয়েছি, আলুটা বসিয়ে দিয়েছি, একে একে সব ভাজাগুলো করে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে। একটু পোস্ত দিয়ে দিলাম ওপরে, যে পোস্ত দিলে একটু ভালো লাগে। আলুটা আমি লম্বা করেই কেটেছি, গোল গোল করে কাটিনি। আমার ছেলে এরকম ভাবে করলে পছন্দ করে খুব, ওই জন্য এইভাবেই করলাম। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এই বেগুনটা ভেজে নিলাম। আর দেখো, চাটনিটা করা হয়ে গেছে। চাটনিটা দেখানো হয়নি, আমাদের বেলা হয়ে গেছে অনেক, ওই জন্য দেখানো হয়নি। কড়াই তেল দিয়ে দিয়েছি, ডালটা করে নেবো। ডালটা আগে আমি সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম প্রেসারে। ওতে আদা জিরে বাটা আর লঙ্কা দিয়ে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এটা মশলাটা ঢেলে দিলাম। ডালটা সব দিয়ে দেবো এবার। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। এবার ডালটা ঢেলে দিয়েছি। তো ডালটা ঢেলে দিয়েছি, একটু আর একটু জল লাগবে, একটু জল দিয়ে দেব। তোমার ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আরও এখনও মাংসটা বাকি আছে, তো অনেক বেলাও হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। একটু ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। দেখো, মাংসটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, লঙ্কা আর সব গোটা মশলা, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। মাংসটা হলেই হয়ে যাবে। অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেটা আবার স্কুলে গেছে, ওর পরীক্ষা আছে, আবার আনতে যেতে হবে আমাকে, তাড়াতাড়ি করছি ওই জন্য। পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। ভাতটা প্রেসারে করে নিয়েছি আগে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলা লঙ্কা হলুদ সব দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। একটু আলু দিয়ে দিয়েছি, ছেলেটা আলু পছন্দ করে, ওই জন্য আবার একটু আলু দিয়ে দিলাম। মাংসটা কষানোই হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম, কষিয়ে নেবো একটু ভালো করে। কাঁচা মানে পেঁয়াজের ওই আদা রসুনের গন্ধটা তাহলে থাকবে না। তো আজকে ছেলেটার পরীক্ষা আছে, আনতে যাব আবার, তো জন্য তাড়াতাড়ি করছি, বেলাও হয়ে গেছে। এই দেখো খেতে দিয়ে দিয়েছি। তো বর চলে এসেছে, কাজে গিয়েছিলো, তো চান টান সেরে খাবার দিয়ে দিয়েছি সব। ছেলেও চলে এসে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তোমরা সব খাওয়া দাওয়া করে নাও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখো বিকালে একটু চলে এলাম ছাদে। বাই বাই সবাইকে।